আমাদের সমাজে এক শ্রেণী ভাইরা আছে, তারা হাদিস খুব ভালোবাসে, হাদিসকে মানে, কোনো সমস্যা নাই, হাদিস মানা ভালো। কিন্তু আল্লাহ নবী বলেছেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে। হাদিস মানে হাদিস কোন অনুসরণ, হাদিসকে ভালোবাসে, বেশ ভালো, কিন্তু হাদিস সব হাদিস মানা যায় না, সব হাদিস আমল করা যায় না ভাই। বলে এটা কি কথা? জীবনভর হাদিসের কথা শুনলাম, হাদিস আবার আমল করা যায় না। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বিয়ে করেছিলেন। কয়টি? জোরে বলে কয়টি? 13টি। এটা হুজুরের জন্য আল্লাহ পাকের করুণা। এখানে কোনো ইশকাল করা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলে। এখন আপনি যদি বলেন হাদিস শরীফে আসছে আল্লাহ নবী 13টি বিয়ে করেছে, আমি 14টি করি, জায়েজ হবে? চাইরের বেশি নয়, একই যথেষ্ট। কথা ঠিক কিনা বলে। তাহলে এই হাদিসটা কি হয়েছে? মানসুখ। এই বিধানটা কি হয়েছে? রহিত হয়েছে। তাহলে এই হাদিসটা মানা যায়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। দীর্ঘ 16 থেকে 17 মাস মদিনা শরীফে যাওয়ার পরে 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মদিনা শরীফ থেকে উত্তর আরো একটা মসজিদ আছে মদিনা শরীফে, যে মসজিদে দুই কিবলাওয়ালা মসজিদ, উত্তর দিকে একটা কিবলা, দক্ষিণ দিকে একটা কিবলা। এর মানে হলো আল্লাহ নবী ওই মসজিদে যোহরের অথবা আসরের নামাজ আদায় করছিলেন। যোহর অথবা আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। হুজুরের 2 রাকাত আদায় হয়েছে। এরপর আল্লাহ পাক ওহী দিয়ে জানাই দিলেন, হে বন্ধু, আপনার মনের আকাঙ্ক্ষা আমি আল্লাহ কবুল করেছি। এবার আপনি আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। হুজুর সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন। হুজুর একটা কোন ছিল উত্তর দিকে, এবার দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করলেন। ওই মসজিদটা 2 কিবলাওয়ালা। হাজিরি, এখন যদি আপনি বলেন আমি আল্লাহ নবী তো কোরআনে আছে, হাদিসে আছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এখন থেকে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করব, জায়েজ আছে? নামাজ হবে? শুধু তাই নয়, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির গোশত তোমরা 3 দিনে বেশি রাখবা না। কুরবানির গোশত এখন অনেকের ফ্রিজে আছে, থাকতে পারে না? তাহলে এই হাদিসটা কেমন? অপর হাদিসে আছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের বাসায় কুরবানির গোশত মাসের পর মাস থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতর দেখা যায় এক হাদিসের প্রথম অংশ একরকম বক্তব্য, শেষ অংশ আরেক রকম। আল্লাহ নবী বলেছেন ইদা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিরু কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ওয়ালাকিন্না শাররিকুহা গারিব। আল্লাহ নবী বলেন তোমরা ইস্তেন যখন বসবা কিবলাকে সামনেও রাখবা না, পিছেও রাখবা না। আমরা যখন ইস্তেনজায় বসি তখন কিবলাকে সামনে রাখি, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে ইস্তেনজায় বসি, পূর্ব দিকে ফিরে বসি, নিচে উত্তর দক্ষিণ দিকে ফিরে বসি। নবীজি বললেন তোমরা কিবলাকে সামনে অথবা পিছে রাখে ইস্তেনজায় বসবে না, ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গারিবুহা, তবে তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেনজা করতে পারো। হাদিসে পেশ লাগলো কিনা? দ্বন্দ্ব হলো কিনা? তাহলে হাদিস মানা যায় না ভাই। যারা বলেন আমরা হাদিস মানে আহলে হাদিস দাবি করি, এই কথাটা ঠিক নয়, এটা বিদআতি কথা। ঠিক কি না জোরে বলে? আমরা কোরআন মানতে চাই, সুন্নাহ মানতে চাই। সুন্নাহটা কি রকম? সব সুন্নাহ হাদিস মোতাবেক, সব হাদিস সুন্নাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আজকে না বোঝার কারণে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, না বোঝার কারণে অনেক যুবক ভাইরা দেখা যায় এরকম আমাদের সমাজে যে আমলগুলো, সে আমল থেকে একটু দূরে গিয়ে তারা আবার নতুন ধরনের নতুনত্ব তো সবাই একটু পছন্দ করে, কিন্তু এইটা ইসলাম, এটা নতুনত্ব। ইসলাম বারবার পরিবর্তন হয় না। আল্লাহ পাক কোরআন হাদিস
ইসমা কিয়াস যেভাবে সুন্দর করে ডিসিশন দিয়ে গেছে এটাই সুন্দর, ঠিক কি ঠিক না জোরে বলে। আজকে সমাজের ভিতরে দ্বন্দ্বের পর দ্বন্দ্ব, একটু না বোঝার কারণে, আবার অনেকে আবার আলেম ওলামাদের চেয়ে একটু বেশি বুঝতে চায়। হুজুর কি বুঝে, ইমাম সাহেব হুজুর কি জানে, আমি তো তার চেয়ে বেশি জানি, এরকম ফতোয়া দিয়ে মন গড়া করে। কিন্তু আপনি আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। কি করে দেখেন হাদিসে আছে, কি হাদিসে আছে? মুসলিম শরীফের হাদিস আছে 180 পৃষ্ঠার ভিতরে। কি হাদিস? লা সালাতা লিমান রাকা বি ফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হাদিস তো ঠিক আছে, খোদ হাদিস আছে, সহিহ আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাই দেখা যায় যে নামাজের ইমামের পিছনেও কিরাত করতেছেন, সূরা ফাতিহা করতেছেন, কিরাত করতেছেন, কারণ নবীজি বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিসে একটু ব্যাখ্যা আছে, সেটা তো বুঝতে হবে। ব্যাখ্যা না বুঝে ডাইরেক্ট হাদিস দিয়ে আমরা আমল করার চেষ্টা করা, অথচ কোরআন শরীফে আল্লাহ কি বলছে? সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তুমি শ্রবণ করো, শোনো, ওয়ানসিতু, তুমি চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহম করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম যখন কিরাত পড়ে, ফজরের কিরাত শোনা যায়, ইশার কিরাত শোনা যায়, মাগরিবের কিরাত শোনা যায়, জুমার কিরাত শোনা যায়, তখন তুমি শোনো। যোহরের ইমাম সাহেব চুপি চুপি পড়তেছে, শোনা যায় না। আসরের ইমাম সাহেব চুপি চুপি কোরআন শরীফ পড়তেছেন, নামাজের ভিতরে শোনা যায় না। ওয়ানসিতু, তুমি চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহম করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর খোলেন, তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী এই আয়াত নাযিল হওয়ার পর আমরা ইমামের পিছনে কিরাত পড়ি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইমামের পিছনে কিরাত পড়া লাগবে না। হাদিস শরীফ আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। এখন কোনটা মানব? এখন আপনাকে কায়দার ভিতরে যেতে হবে, ফিকহের মাসলার ভিতরে, উলের ভিতরে যেতে হবে, আপনাকে হেদায়েত বলতে হবে, নুরানা কিতাব বলতে হবে। কোরআন এবং হাদিসের সাথে যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, কোরআন বলছে একরকম বক্তব্য, হাদিস বলতেছে আরেক রকম বক্তব্য, কোরআন ও হাদিসের সাথে যে দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে হাদিস বাদ হবে, কোরআন ঠিক থাকবে। কথা ঠিক কিনা? হাদিস এবং কোরআনের দ্বন্দ্ব শুরু হলে হাদিস কি হবে? মানসুখ হবে। হাদিস সহিহ হলো, মানসুখ হবে। কোরআন ঠিকঠাক। যেমনি ভাবে আমাদের সমাজে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে যে আমরা যদি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর রওনা করি, তাহলে দেখা যায় এক শ্রেণীর আলেমরা ফতোয়া দেয় জায়েজ নাই। দলিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহাল ইলা সালাসাতি মসজিদ, তিন মসজিদ ছাড়া সফর করা যাবে। সুতরাং ওলি আল্লাহদের মাজার যাওয়ার উদ্দেশ্যে তুমি যদি এখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাজি রাহমাতুল্লাহ আলাইহি অথবা শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার যাওয়ার উদ্দেশ্যে সফরে যাও, জায়েজ নাই। হাদিস আছে, ফতোয়া দিয়া দিল, হাদিস আছে। এখন আপনি কি করবেন? অথচ দেখা যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন আলেম, শাফিঈ মাযহাব ইমাম। তিনি বলেন, আমি যখন কোন হাদিস বুঝে আসে না, তখন আমি চলে যাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব জিয়ারত করে দোয়া করলে আমার হাদিসটা বুঝে আসে। সুবহানাল্লাহ বলে। এত বড় আলেম হয়ে সফর করে ইমাম আবু হানিফার মাজারে। শুধু তাই না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার ভাই, তিনি মক্কা শরীফে তার দাফন হয়েছিল, তার জিয়ারতে যেতেন। সুতরাং এই হাদিসকে আবর্তন করে এক শ্রেণী করে বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা দরকার নাই। নাউযুবিল্লাহ বলে।
কারণ হলো এই যে আমরা হজে যাই, হজের ফরজ, হজের ওয়াজিব, এর একটাও কি মদিনার সাথে কোনো সম্পর্ক আছে? নাই। সুতরাং হজ এটা মদিনার সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং মদিনা যাওয়া দরকার নেই। এরকম বলে এক শ্রেণী মানুষ নবীর থেকে আমাদেরকে দূরে সরাইবা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। কথা ঠিক কিনা জোরে বলে, গভীর মনোযোগ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা, উমরা করতে যেতে পারবেন কিনা, হজ করতে গেছেন মদিনা যদি না যান, নবীজি কি বলছেন? নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে হজ করতে আসলো এরপর আমার রওজা শরীফ জিয়ারত করতে আসলো না, সেজন্য নবীর সঙ্গে সেজন্য দুশমনি করলো, সেজন্য আমি নবীকে কষ্ট দিয়া গেল। নবীকে কষ্ট দিয়ে আপনি হজ করে এসে বড় হাজী হয়ে গেছে, আপনার হজ কবুল হবে? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। সফর করার উদ্দেশ্যে যদি আপনি যেতে চান, ওলি আল্লাহদের দরবারে যদি দেখতে চান, তাহলে ফতোয়া দেওয়া হয় জায়েজ নাই, জায়েজ নাই, হাদিস শরীফ দিয়ে ফতোয়া দিয়া দিবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলছেন খুলে দেখেন না। কোরআন বলছে কুল সিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, আমার যা অনুগ্রহ আছে, আমার নিয়ামত, আমার নির্দেশনাগুলি দেখো ও বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঘোরো। আমরা তো ঘুরতে যাই সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আমরা ঘুরতে যাই। আরে ভাই, এখানে গেলে গুনাহ কামাই হয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমান আমল নষ্ট হয়। টাকা যদি থাকে একটু উমরা করে মদিনায় যাও, একটু উমরা করে আসো মক্কায় যাও। মক্কা গেলে, মদিনায় গেলে বুঝা যায় যে আল্লাহ আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কথা মনে, টাকা আল্লাহ পাক দিয়েছে, তুমি মক্কায় যাও, উমরা করে আসো, মদিনায় যাও, জিয়ারত করে আসো। বিভিন্ন দেশে গিয়ে টাকা পয়সা খরচা করে গুনাহ কামাই করে আসে। আল্লাহ বলেন দেখো ঘুরো, সফর করো। সুতরাং সফর করতে নিষেধ নয়, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে কোন হাদিসে নিষেধ করা হয়? তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা মাজারের পক্ষে কথা বলি, এই বলে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে গালি দেয় যে মাজার শিরক, 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 বিদআত। কথা আসলেও ঠিক। বিভিন্ন মাজারে সিজদা দেওয়া হয়, কথা ঠিক কিনা জোরে বলে? বিভিন্ন মাজারে বিভিন্ন রকম ভণ্ডামি চলে, আমরা এর তীব্র নিন্দা, এগুলো নাজায়েজ শিরক আমরা জানি, ঠিক কিনা জোরে? মাজার হবে জিয়ারত। আপনি আপনার উস্তাদের কবরের কাছে যাবেন, আপনি আল্লাহর ওলিদের কবরের কাছে দোয়া করুন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুরআন শরীফ যা আছে তেলাওয়াত করে দোয়া করবে। উনি যদি আল্লাহ পাকের খাস বান্দা, ওনার উসিলায় দোয়া কবুল হতে। কিন্তু মাজারে গিয়ে সিজদা দিলেন, মাজারে গিয়ে গাঁজা খাইলেন, মাজারে গিয়ে ভণ্ডামি করলেন, এটা শরীয়তে জায়েজ নাই। কথা ঠিক কিনা জোরে বলে? কোন আল্লাহর ওলি এই কথা বলে নাই, বলে যাই না। মাজার হবে জিয়ারত, মাজার হবে দোয়া কবুলের জায়গা। তাই বলে মাজারে যাওয়া যাবে না, মাজারকে হানাত করবে, এটা জায়েজ। বাবার আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কোরআন এবং হাদিসকে আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে, আপনাকে মানতে হবে কোরআন। কোরআন যদি না পাওয়া যায়, এরপর হাদিস, কোরআন এবং সুন্নাহর সাথে আমলগুলো আপনাকে করতে হবে। কোরআনের সাথে হাদিসের সাথে যদি দ্বন্দ্ব শুরু হয়, হাদিস বাদ হবে, কোরআন ঠিক থাকবে। কথা ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে আহলে হাদিস হওয়া যাবে না, আপনাকে আহলে সুন্নাত হতে হবে, সুন্নি হতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী বলে গেছেন ইন্না মিন বনি ইসরাঈল তাতাফাররাকাত আলা সিনতাইনি সাবিনা মিল্লাত। বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল। হুজুর বলে গেছে আমার উম্মতেরা বিভক্ত হবে ৭৩ দল। কয় দল? জোরে বলেন কয় দল? ৭৩ দল। হুজুর বললেন এই ৭৩ দলের ভিতরে ৭২ দলই জাহান্নামী হবে,
একদল মুক্তি পাবে, নাজাত পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাজাত পাবে কারা, জান্নাতি হবে কারা? হুজুর বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতে চলবে তারাই পরকালে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ এবং নবী এবং সাহাবায়ে কেরামের পথে আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কি না? জোরে বলেন। আজকের সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের শর্মিন্দা, অর্থাৎ সাহাবায়ে কেরামের বিভিন্ন রকমের কথা বলে বিভিন্ন সাহাবায়ে কেরামকে খাটো করা হয় মর্যাদা। এ ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, আপনার দাম বেশি না সাহাবায়ে কেরামের দাম বেশি? তিনি বললেন, শোনেন, সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের নিচে ধুলা, ওই ধুলার মূল্য যত আল্লাহ পাকের কাছে, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মূল্য তত আল্লাহর কাছে নয়। সাহাবায়ে কেরামের কোনো তুলনা হবে না। तमाम পৃথিবীর আউলিয়া কেরামদের একত্রিত করলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পায়ের ধুলা সমান হবে না, ঠিক কি না? জোরে বলেন। সুতরাং বড় পীর আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি এরকম সকল ওলি মিলে একজন সাহাবায়ে কেরাম পায়ের ধুলার সমান হবে। কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের সম্মান, নবীজি বলে গেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপর আমার সাহাবায়ে কেরামের যুগ। কথা ঠিক কি না? আজকে হযরত আলীকে গালিমন্দ করা হয়, আমির মুয়াবিয়াকে গালিমন্দ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা কি সীমালঙ্ঘন করা হয়। যেমনি ভাবে দেখেন তারাফি নামাজ বা বিভিন্ন বিষয়ের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তকে আজকে অস্বীকার করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। চার খলিফার মর্যাদা, একটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হযরত উসমান জিন নুরাইন, চতুর্থ হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু। সুতরাং সাহাবায়ে কেরাম এদের মর্যাদা এত বেশি, সকল আউলিয়া কেরাম কোনো তুলনাই হবে না তাদের সাথে। কথা ঠিক কি না? সুতরাং সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করতে হবে। আমাদের সমাজের সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়ি না, সাহাবায়ে কেরামের জীবনী আমরা চর্চা করি না। অত ইসলাম প্রসার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সবচাইতে ভূমিকা বেশি ছিল। কথা ঠিক কি না? এমনকি নবীদেরকে বলা হয়, নবীদের পর্যন্ত বিভিন্ন সমালোচনা তুলে ধরা হয় যে নবীরা গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন নবী গুনাহ করে নাই, কোন নবী ভুল করে নাই, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা বেগুনাহ। কথা ঠিক কি না? জোরে বলেন। কেউ যদি আকীদা পোষণ করে নবীরা গুনাহ করছে, ঈমান শেষ হয়ে যায়। তা নবীদের খতা হয়েছে, ইজতিহাদি খতা হয়েছে, আল্লাহ এটা আল্লাহর পরীক্ষা, এটা ভুল করছেন, গুনাহ করেছেন, এই কথা বলার কোনো সুযোগ। বাবার আমার, ভাইয়ের আমার, আজকের সমাজে আমার নবীকে নিয়ে টানা হেসলা শুরু হয়। বলবেন কিভাবে? যেমনি ভাবে আমরা এই যে আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি পাঠ করলাম, এটা কালেমা তাইয়্যিবা, ঠিক আছে নি? জোরে বলেন ঠিক আছে? আর যারা ঠিক আছে, এটা আপনাদের কলেমা, এটা না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, যেমন একজন আলেম, নামধারী আলেম বলে দিল কালেমা তাইয়্যিবা ঠিক না, এর ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপর কোনো আলাদা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখানে আলাদা যদি থাকতো ঠিক আছে, আল্লাহ মুহাম্মদ মিলে গেল। সুতরাং আল্লাহর সঙ্গে মুহাম্মদ মিলে গেছে, এটা শিরক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কলেমা পড়ে ঈমান আল্লাহ, এই কলেমা পড়ে যুগ যুগ ধরে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে আজ পর্যন্ত আমরা ঈমান আনলাম কালেমা পড়ে, এখন কালেমার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়। এটা সমান সমান হয়।
নাউজুবিল্লাহ বলেন। এই যে আমাদের মসজিদগুলোতে দেখবেন ডান পাশে আল্লাহ শব্দ আছে, আছে কি নাই? আবার বাম পাশে মুহাম্মদ শব্দ আছে। আল্লাহ এবং মুহাম্মদ তো সমান সমান হয়ে আল্লাহ আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু পাকের বান্দা রাসূল। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মুলাকাত নাওয়ারা বাদা যা বুজুর্গই কিসা মুক্তাসা। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা तमाम নবীদের চাইতে, तमाम সৃষ্টি জগতের চাইতে আল্লাহর পরে যার মর্যাদা সে হচ্ছে আপনার নবী। আমার নবী তো আল্লাহ নয়, আল্লাহ তো নবী নয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ নবী রূপ। এখানে আল্লাহর সঙ্গে নবীর সাথে মিলে যায়। বরং হাদিসে আসছে সাহাবায়ে কেরাম হযরত জিবরাইল আমিন আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার মর্যাদা সম্মান বলে আল্লাহই ভালো, হুজুর বলে আল্লাহই ভালো জানে। জিবরাইল বলে যুকিত মাই, হে রাসূল আপনার সম্মান মর্যাদা যেখানে আল্লাহর নাম হবে সেখানে আমার নবীর নাম হবে, কথা ঠিক কি না? জোরে বলেন। আযানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? আল্লাহ নামের সাথে আমার নবীর নাম আছে কি নাই? ইকামতের ভিতরে আল্লাহ নামের সাথে আমার নবীর নাম আছে কি নাই? নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে আমার নবীকে সালাম আছে কি নাই? যেখানে আল্লাহ পাকের নাম, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আমার নবীর জিকির হবে, কথা ঠিক কি না? জোরে বলেন। কেউ যদি নবীকে আল্লাহ থেকে মাইনাস করতে চায় তার ঈমান চলে যাবে, কথা ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ থেকে নবীকে মাইনাস করা যাবে? জোরে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঠিক আছে কিনা একটু কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে আমাদের ঈমান মজবুত করা দরকার। কারণ আজকে আমরা ঈমানই আজকে টানা হিসা পড়ে গেছে। কোরআন শরীফ খুলে সূরা ফাতির 26 নম্বর আয়াত আমরা আল্লাহ ওয়াজ করেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, ঈমানের কালেমা, তাকওয়ার কালেমা। এই তাকওয়ার কালেমার কথা আল্লাহ পাক বললেন। সেই কালেমাটা কোনটা? তাফসীরে জালালাইন খোলেন, তাফসীরে সাহাবী অসংখ্য তাফসীরে ভিতর আছে। সেই কালেমাতে তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিস শরীফ খোলেন, প্রকাশ্যে বেলের বেলায় যে এই কলেমার কথা তো কোনো হাদিসে নাই, সুতরাং কলেমা হবে এটা। ওই যে হাদিসে জিবরাইল আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হবে কলেমা। আর এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে। এই যে আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসই বলে নাই। এ ভাই হাদিস শরীফ বলে বা হাদিস শরীফ বলে 4280 পৃষ্ঠার ভিতরে 4228 পৃষ্ঠার ভিতরে আছে আনমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইত্তারাফা আদামা ফাতিয়াতু ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গাফারতা লি ক্বালা আল্লাহু তাআলা ইয়া আদাম কাইফা রা'তা মুহাম্মাদান ওয়া লা মাখলুকু ফারামাইতু আলা কওয়াইমি আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের কথা যখন হয়ে গেল, তিনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। এই স্টাডি করা ছিল, তিনি আল্লাহর কাছে চাই বলে তাকে গুনাহগার বলা যাবে না। তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ তাআলা বলে আদম রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো সৃষ্টি করি নাই, তুমি কি করে তাকে চিনলা, কি করে বুঝলা, কি করে জানলা? আদম বলে আল্লাহ আমার ভিতরে যখন রূহ দিলে আমি আরশের দিকে তাকায়া একটা লাইন লেখা দিয়েছিলাম, তা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের সঙ্গে আরেকটা নাম, অবশ্যই নামটা দামি, ওই নামের খাতিরে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলে আদম রে, এতদিন তোমার আফসোস করার, ক্রন্দন করার কোনো দরকার ছিল না। যখন তোমার কথা হয়ে গেছে তখন যদি তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে মাফ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। তাহলে আমরা যে কলেমা পড়ি এই কলেমা আরশে আজিমে লেখা আছে কিনা? এবার বাস্তব
সৌদি আরব অনেকে গেছেন থেকেছেন, সৌদি আরবের জাতীয় পতাকা আজকের বাসায় গিয়ে খুলবেন, দেখবেন পতাকার ভিতরে সুন্দর করে পেছনে পেছনে আরবি অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কি নাই? শুধু তাই নয়, জমজম টাওয়ার, কাবা শরীফের পাশে বিশাল এক বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর উপর বড় একটা ঘড়ি আছে, ওই ঘড়িতে লেখা আছে আল্লাহু আকবার, বিভিন্ন দোয়া লেখা হয়, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিভিন্ন লেখা আসে। ওখানে মাঝে মাঝে লেখা আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যদি ঠিক না হইতো তাহলে সৌদি আরবের জমজম টাওয়ারে এই কলেমা জায়গা পাইতো না। কথা ঠিক কিনা বলে? কাবা শরীফের ভিতরে প্রবেশ করে অনেক বড় বড় বাতি আছে, বাতির পাশে গ্লাস আছে, ওই গ্লাসের চারপাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাবার গিলাফ ধরে, কাবার গিলাফ ধরলে দেখা যায় কালোর ভিতরে গাঢ় কালো অক্ষরে লেখা, কোণে কোণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার বার না, আমার মনে হয় লক্ষ বার কাবা শরীফের জামা কাবার গিলাফে লেখা আছে আপনার আমার ঈমানি কলেমা। তাহলে আপনার আমার কলেমা ঠিক আছে কি নাই? বন্ধুরা আমার, সমস্যাটা হলে যে আল্লাহর নামের সাথে নবীর নামটা লাগছে। এ ভাই, নবীর সঙ্গে যদি দুশমনি থাকে, নবীর সাথে যদি বেয়াদবি হয়, তাহলে তোমার কপাল পুড়বে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা বলে? নবীর সাথে বেয়াদবি করলে এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। এ ভাই, গরুর ছোট্ট বাছুরকে যদি আপনি গরুকে আঘাত করেন, গরু হয়তো কিছু বলবে না। গরু বাচ্চাকে যদি ধরেন আঘাত করেন, গরু কিন্তু আপনাকে ছাড়বে না। ঠিক কিনা বলে? আল্লাহর সঙ্গে যদি নাফরমানি হয়, আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়, আল্লাহ পাকের সঙ্গে যদি নাফরমানি, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা বলে? কিন্তু নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়, এটা আমার আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা নবীর কষ্টটাকে আমার আল্লাহ নিজের কষ্ট হিসেবে ঘোষণা করেছেন কোরআন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা কষ্ট দেয়, ইউখাদিউনা তারা আল্লাহকে ধোঁকা দেয়, আর ঈমানদারদেরকে ধোঁকা দেয় না। তো মুনাফিকরা তো আল্লাহকে ধোঁকা দেয়, নবীকে ধোঁকা দেয়। নবীর সঙ্গে গিয়া বলে হুজুর আপনার উপর কলেমা পড়ছি, ঈমান আনছি, আমরা খাঁটি মুসলমান। আবার তখন বন্ধু বান্ধবের সঙ্গে গেলে মিলে আসি দল। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজ আছে কি নাই? এখানে আরেক কথা, ওখানে আরেক, দুইটার ভিতরে লাগাই আসি। এই যে নির্বাচন গেল, আপনাকে ভোট দেব না কারে দিব, আবার আরেক পার্টি এসে আপনারই তো ভোট দিতে, ভোট একটা 14 জনে যাওয়ার আদা করছি। ঠিক কিনা বল? বাবার আমার, ভাইয়ের আমার, এরকম এক শ্রেণীর মানুষ নবীজির জামানায় ছিল। হুজুরের কাছে গিয়ে বলতো হুজুর কলেমা পড়ছি, ঈমান আনছি। আবার বন্ধু বান্ধব তাদের দলে গিয়ে বলতো আসি, ওরে একটু ধোঁকা দিয়ে আসি। এই জন্য আমার আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আমার নবীকে কষ্ট দেয় না, নবীর কষ্টটাকে আমার আল্লাহ তাআলা নিজের কষ্ট হিসেবে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জন আল্লাহু আকবার, আর জন ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবীর সঙ্গে যদি বেয়াদবি বলবেন, এখন তো নবীজি নাই, কি করে নবীর সঙ্গে বেয়াদবি করব? নবীজির কোন কথা, নবীজির কোন কাজ, নবীজির কোন আমলকে যদি ইনকার করে অস্বীকার করেন, এটাকে সমালোচনা করে, এর মানে হলো নবীর সঙ্গে বেয়াদবি। ঠিক কিনা বলে? নবী যদি আসেন নাই, আসার অনেক আগে বনি ইসরাইলের একজন ব্যক্তি, তাফসীরুল বানের নাম হয়েছে কফি। কি নাম? তিনি পাতির কাতে বহি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের কিতাব তিনি লিখতেন। কাতে বহি, কফিল, রাতের গভীরে কিতাব লিখতে তিনি দেখলেন তাদের তাওরীত কিতাবের ভিতরে, তাদের ধর্মীয় কিতাবের ভিতরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, সাহাবায়ে কেরামের প্রশংসা, এটা তার বরদাস্ত হলো না। সহ্য আমাদের কিতাবে আরেক নবীর প্রশংসা, আরেক নবীর উম্মতের প্রশংসা, এটা তার বরদাস্ত হলো না। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কথা, তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে আমার নবীর নাম, সাহাবায়ে কেরামের প্রশংসা এবং নবীজির উম্মতের প্রশংসা, আমাদের প্রশংসা ভরপুর ছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আমাদের কথা নবী ফিত তাওরাতে ছিল ওয়াল ইনজিলে ছিল আমাদের কি কথা সীমাহুম ফি উজুহিম এই যে শীতের কাল শীতকালে ফজর নামাজ উঠে ওযু করতে কত কষ্ট ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কত কষ্ট ফজর নামাজ পড়তে যেতে কত কষ্ট তারপর ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কষ্ট দেখে খুশি হয়ে গেছে বান্দা কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকে দেখো আমার বান্দারা এত কষ্ট করে মাহফিলে বসে আছে কত ঠান্ডা কনকনে শীত তারপরও বসে এই জন্য আল্লাহ পাক খুশি হয় মাহশারে ময়দানে যারা কষ্ট করে ওযু করবে কষ্ট করে আল্লাহ পাকের বিধানগুলো মানবে আল্লাহর হুকুমগুলো যারা মানবে তাদেরকে আল্লাহ একটা পুরস্কার দান করবেন কি পুরস্কারটা হলো এই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বলে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই তাহলে এই মাহশারে ময়দানে লক্ষাধিক পয়গম্বর থাকবেন তাদের উম্মতরা থাকবে ইয়া রাসূলুল্লাহ বলে আপনার উম্মতদেরকে খুঁজে কেমনে আপনি বের করবে আমাদের একটা চাঁদকা বালওয়ালা ঘোড়া হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তার মালিক খুঁজে পাবে কিনা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ অবশ্যই পেয়ে যাবে অনায়াসে খুঁজে বের হুজুর বললেন যারা আমার উম্মত হবে কষ্ট করে শীতে ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই ওযুর জায়গাগুলো আল্লাহ পাক এমন নূর দান করবে ওই নূরগুলো মাহশারে ময়দানে উজ্জ্বল সূর্যের চাইতে বেশি উজ্জ্বল নূরে ঝলমল করতে থাকবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন সারে হাতের নূর চেহারার নূর মাথার নূর পান ওযুর জায়গাগুলো নূর দেখে দেখে আমার উম্মতদেরকে খুঁজে আমার সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব তাহলে এই নবীজি উম্মতের কথা তাওরাতে ছিল ইনজিলে ছিল সাহাবায়ে কেরামের কথা তাওরাতে ছিল ইনজিলে ছিল কফিল পাদ্রী হিংসু নিষ্ঠুর বেয়াদব এটা আপনার আমার প্রশংসা নবীজির প্রশংসা তার বরদাস্ত হলো না আজকে মানুষ আছে আলেমদেরকে ক্রিটিসাইজ করে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা দেখলে ক্রিটিসাইজ করে মোল্লা গাট মোল্লা বিভিন্ন মোল্লারাই তো খাইলো দেশটা বিভিন্ন রকমের কালমন্দ করে কিনা জোরে বলে হিংসা জলে দেখে এই 10,000 টাকা 15,000 টাকা বেতন পায় খুব তো আমার কোটি কোটি টাকা কামাই করে তার চাইতে ও দেখে তো খুব ভালো চলতেছে ভালো করতেছে জলে হিংসা সহ্য হয় বাবার আমার ভাইয়েরা কপিল সহ্য হলো না নবীজির প্রশংসা সাহাবায়ে কেরামের প্রশংসা উম্মতের প্রশংসা সহ্য হলো না এই তাওরাত কিতাব থেকে আপনার আমার নবীর নামটা কেটে ফেলে দিল লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিল আমার নবীর নামটা কেটে ফেলে দিল নাউযুবিল্লাহ আমার নবীর নামটা যখন কেটে ফেলে দিল আমার আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে লাগলো আল্লাহ পাক একেবারে আরশের খুশি খাম্বা কাঁপে কেন বন্ধুরে আপনার বন্ধু আপনার হাবিব যাকে সৃষ্টি না করলে আপনি আসমান বানাইতেন না জমিন বানাইতেন না সেই বন্ধু আপনার হাবিবের নামটা কপিল কেটে ফেলে দিয়েছে আল্লাহ আরশ থামো ব্যবস্থা রেখেছি কপিল ঘুমিয়ে গেল ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ওর পুরো দেহটা আল্লাহ তাআলা হিসাবে পরিণত করে দিল ঘুম থেকে উঠে দেখে দেহটা কোন মানুষের মতো নয় মানুষের মতো আর নাই দেহটা গুইসাব হয়ে গেছে
অথচ তার আকল জ্ঞান বুদ্ধি ঠিক আছে। কপিল কানতে লাগলো, আরে আমার কপাল পুড়ে গেছে, আরে আমার নসিব খারাপ হয়ে গেছে, কি করলাম, কার সঙ্গে বেয়াদবি করলাম, কি অপরাধ করলাম, আমার দেহটা তো গুইসাব হয়ে গেছে। ওই যুগের লোকেরা আবার গুইসাব খেত। চিন্তা করলো, আমি যদি ঘরের ভিতরে থাকি, লোকে দেখবে বিশাল গুইসা, সবাই ধরে কোরবানি দিয়ে ভাগ্য করে খেয়ে ফেলে, ঘরের ভিতরে থাকা ঠিক হবে। ঘর থেকে সে বেরিয়ে পড়বে, জঙ্গলায় চলে গেলে ঝাড় কাঁদতে। চিন্তা করলো, কাঁদলে তো কোনো লাভ হবে না, আমি যদি জলদি যেতে পারি, আমি যদি যেতে পারি জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাইতে পারি, হয়তো কোনো একটা ফয়সালা হতে পারে। আর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতে যাইতে। এবার কপিল পাত্রী গুইসা ভেঙে ওই তুর পাহাড়ের কেনায় একটা গুহার ভিতরে আত্মগোপন করে আছে, কখন আসবে নবী সে অপেক্ষা। হঠাৎ করে দেখতেছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে আসতেছে। এবার কান্দে আর বলে, হুজুর, ও মুসা কালিমুল্লাহ, আমি আপনার কপিল পাত্রী। ও কপিল, ওই তুমি, তোমার সন্তান তোমাকে খুঁজে, তোমার স্ত্রী স্বজন তোমাকে খুঁজে, আমি নবী নিজেও তোমাকে খুঁজি, তুমি কোথায়? হুজুর, আমি এই তো, ওই কোন মানুষ তো আমি দেখতে পাই না, একটা গুইসাপ দেখা যায়নি? বলে, হ্যাঁ, একটা গুইসাপ তো দেখা যায়। বলে, সেই গুইসাপই আমি, তোমার এই অবস্থা কেন? কপিল কান্দে আর বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কপাল পুড়ে গেছে, আমি নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আমি নবীর সঙ্গে, আর আমি কেটে ফেলেছি না, আর ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি আমার দেহটা এরকম হয়ে গেছে। আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি একটু আরজু করে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে, অর্থাৎ তুর পাহাড়ে গেলে চূড়ায় উঠে আল্লাহর সঙ্গে কথা বলে। এক নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন আমার কপিল ভুল করে ফেলেছে, ত্রুটি করে ফেলেছে, আখেরি নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। আল্লাহু আকবার, ক্ষমা হবে না, কারণ সে আমার নবীর সঙ্গে বেয়াদবি। আজ ফিনি ভাইরা আছে, দেখলাম এক আলেম বলতেছে, বক্তা বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এই কথা কোরআন হাদিসে নাই। নাউযুবিল্লাহ। কোরআনে আছে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কথা যদি প্রশ্ন করা হয়, যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কোথায়, কোরআনে আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এই ঘাড়ের রগ যদি দূরে, আল্লাহ তাআলা তোমার তার চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আমার দেহ, এই যে ঘাড়, এটা আপনার দেহ, আমার আপনার দেহ থেকে দূরে না কাছে? চাইতে কাছে। আল্লাহ এর চাইতে বেশি কাছে। যদি প্রশ্ন করা হয় নবী কোথায়, আমার আল্লাহ কোরআনে জানান, নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিন, মুমিনের জানের চাইতে নবী কাছে, জানের চাইতে নবী কাছে। এটা কি করে হয়? বাবার আমার, ভাইয়ের আমার, আজকে যেখানে বসে নবীকে সম্মান করেন, নবীকে যদি তাজিম করেন, ওই মদিনার থেকে আপনার আমার নবীর সবকিছু দেখতে পান, শুনতে পান। সুবহানাল্লাহ বলে। মদিনায় বসে সবকিছু দেখতে পান, শুনতে পান, কারণ মাহশারে ময়দানে আমার আল্লাহ তাআলা বলেছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। মাহশারে ময়দানে আপনার আমার পক্ষে নবীজি সুপারিশ করবেন, আপনার আমার পক্ষে নবীজি আল্লাহ পাকের দরবারে কথা বলবেন। সারা জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহর বিধান মানি নাই, নবীজি বলে দিলেন, যাও তুমি জান্নাত। তাহলে বিচার হইল? সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহর বিধান মানলাম, নবীর তরিকা মানলাম, নবীজি বলে দিলেন, তুমি সুযোগে যাও। হলো? তাহলে নবীর কাছে আপনার আমার গোটা জিন্দেগীর স্পষ্ট ধারণা থাকা দরকার। আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা আমলটা নবীজির কাছে থাকা দরকার, এবং নবীজি
নবীজির স্পষ্ট আপনার আমার সম্পর্কে জানা দরকার। আপনি ভালো না মন্দ, আপনি ভালো না মন্দ, সুতরাং সে অনুযায়ী নবীজি বলে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন নবীজি হাসরের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করবেন। সুপারিশ করবেন কেমনে? আপনার আমার গোটা জিন্দেগীর হিসাব আমার নবীর কাছে জমা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনা থেকে সবকিছু দেখে, সবকিছু শোনে। এখানে আসার দরকার হয় না। সূর্য আপনার বাসা আসার দরকার নাই। সকাল 10টা 11টা যখন বাজে, সূর্য যখন উদিত আলো দিতে থাকে, আপনি ঘর যত কঠিন ভাবে বন্ধ করে রাখেন, সূর্যের আলো ওই ছোট্ট ফাঁকা দিয়েও ঘরের ভিতর ঢুকে আপনার আমার ঘর আলোকিত হয় কি হয় না? যখন হয় কি হয় না? সূর্যের সূর্য, চন্দ্রের চন্দ্র হলো আমার নবী। কথা ঠিক কিনা? নবীজির এখানে আসার দরকার নেই। মদিনা থেকে তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আল্লাহু আকবার। সুতরাং মাহশারে ময়দানে আপনার আমার পক্ষে কথা বলবেন। আর নবীজি আপনার আমার সবচাইতে কাছে, সবচাইতে কাছে, জানের চাইতেও কাছে আপনার আমার নবী। সুতরাং সেই নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআনে আছে, হাদিসে পরিষ্কার করে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর পুত্র পরিজনের চাইতে, তোমার জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কামেল হতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। বাবার আমার, ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, নবীর জন্য জীবন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে কাফেররা অতর্কিত হামলা শুরু করে দিলেন। গিরিপথ থেকে এসে পিছন থেকে হামলা শুরু করে দিলেন। আমার নবীকে শেষ করে দিবেন, আমার নবীকে কতল করে দিবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তীর তরবারি আঘাত। সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল। কি করে নবীজিকে হেফাজত করা যায়, কি করে নবীজিকে রক্ষা করা যায়, কি করে নবীজিকে হেফাজত করা যায়। এবার সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের দেহকে নবীজিকে হেফাজত করার জন্য ঢাল বানাইয়া দিলে। দেখা গেল সাহাবায়ে কেরামের গায়ে তীর আসতে লাগলো, তীরের পর তীর লাগতে লাগলো। সাহাবা কেরাম অটলে দাঁড়িয়ে তীর শরীরের ভিতরে নিতেছেন, জীবন নবীর জন্য উৎসর্গ করে দিতেছে। তারপরও আমার নবীকে কোনো কষ্ট তারা দেয় না। খবর হয়ে গেল মদিনার ভিতরে নবীজি নাই, নবীজি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়, কুতিলা মুহাম্মদ, নবীজি বিদায় হয়ে গেছে। এই খবর পৌঁছে গেল মদিনা। মদিনার ছেলেরা মদিনার রাস্তায় বেরিয়ে পড়লে আর বলতে লাগলেন নবীজি নাই। নবীজির জন্য, নবীজির মহব্বতে প্রেমে পড়ে পাগল পারা হয়ে জারজার হয়ে কাঁদতে লাগলে। নবীজির একজন সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন, গোসল করবেন। এমন সময় কানে ভেসে আসলো নবীজি নাই, নবীজি নাই। যখন এই কথা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে গোসলের কথা ভুলে গেলেন, সঙ্গে সঙ্গে নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেলেন। বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে রোজ মাহশারের ময়দানে। তরবারি নিলেন, ঢাল নিলেন, দৌড় শুরু করলেন। উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হযরত হানজালা নবীর জন্য শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। হুজুর বললেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে আসো, বিনা গোসলে শুহাদায়ে কেরামদেরকে দাফন দিয়া দাও, কারণ তারা জিন্দা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
যারা শহীদ তারা জিন্দা সকাল সন্ধ্যা আল্লাহ তাদেরকে রিজিক দেয়। শহীদদেরকে বিনা গোসলে দাফন চলছে। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করলেন বোরকা পরিহিত একজন নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু আরজু আছে, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দেন, কোন আপত্তি নাই। আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা বিনা গোসলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাফন দিয়েন না। ঘটনা বয়ান করলেন, নবীজি শুনে তাজ্জুব হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, হযরত হানজালার লাশকে খুঁজে বের কর। এমন সময় আমার আল্লাহ ডাকলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে জানিয়ে দে, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দে যে আমার বন্ধুর মায়া পড়ে, আমার বন্ধুর প্রেমে পড়ে, আমার বন্ধুর ভালোবাসায় পড়ে ফরজ গোসলের কথা ভুলে গেল, দুনিয়ার সব কিছু ভুলে গেল, জীবনের মায়া ত্যাগ করে উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেল। আমি আল্লাহ তাআলা চাই না সাধারণ পানি দ্বারা তার গোসল হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, সাহাবায়ে কেরাম হুজুরকে দেখেছেন, সুতরাং হুজুরের জন্য জীবন দিয়ে দিয়েছে। এখন হুজুর তো আমরা পাই না, হুজুর তো আমাদের মাঝে নাই, হুজুরকে কেমনে ভালোবাসবো, হুজুরকে কেমনে মোহাব্বত করব? এ ভাই, আল্লাহ নবী যা বলে গেছেন, আল্লাহ নবী যা আমল করতে বলেছেন, এটা যদি আপনি অমান্য করেন, এটা যদি আমল করেন, তাহলেই নবীকে ভালোবাসা হবে। কথা ঠিক কি ঠিক না? তিনি হলেন আমাদের জন্য আদর্শ, তিনি হলেন আমাদের জন্য মডেল। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিয়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো আপনার আমার নবী। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। আজকের যুবকের চেহারা দিকে তাকালে দেখা যায় যুবক বিভিন্ন ধরনের স্টাইল। ও যুবক, তুমি চুলটা এরকম কাটছো কেন? বলে আমার নায়ক এইরকম চুল কাটে, তাই আমি এইরকম চুল কাটি। ও যুবক, তুমি এইরকম শার্ট পরছো কেন? বলে আমার নায়ক এইভাবে শার্ট পরে, তাই এইরকম পরছি। ও যুবক, তোমার কবরে গেলে কিন্তু তোমার নায়ককে পাওয়া যাবে না, ওই কবরে গেলে তোমার নেতাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে? জোরে বলে। যাবে না। সুতরাং যুবক কি মারা যায় না? কত যুবকের লাশ দেখা যায়, এই গাড়ি পেপার পত্রিকা খুললেই দেখা যায় লাশের পর লাশ। এই মসজিদে আজকের মাইকে খবর হচ্ছে ইন্না লিল্লাহর খবর, কালকের ওই মসজিদে ঘোষণা হচ্ছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহর খবর। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। এ ভাই, টাকা পয়সা গাড়ি বাড়ি কবরে যাবে না, সহায় সম্পত্তি কবরে যাবে না। কবরে কে যাবে? আসছো খালি, যাবো খালি, সঙ্গে নিব কি? সঙ্গে নিও নামাজ রোজা, আল্লাহ নবী বলে, সঙ্গে নিও নামাজ রোজা, আল্লাহ নবী। ঠিক কিনা? তোরা বলে। আজকে যদি এখন আমি মারা যাই, লোকজন দৌড়ে আসবে, গোসল করে ফেলবেন, সাদা কাপড় পরে কমপ্লিট করে ফেলবেন, জানাজা দিয়া দেবেন। এখন যদি আপনি মারা যান, আত্মীয় স্বজন দৌড়ে আসবে, এরপর আপনার আমার জন্য গোসলের ব্যবস্থা করবেন, কাপড়ের ব্যবস্থা করবেন, এরপর তারা কবর বানাবেন, জংলার বাঁশ এনে চাটা এনে আপনাকে আমাকে দাফনের ব্যবস্থা করবেন। সবাই তাড়াতাড়ি করি, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে। ওই কবরে নিয়ে যখন আপনাকে আমাকে আপনার আমার আত্মীয় স্বজন আসবে, সবাই লাশকে কবরে নামাবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলে? সবাই বলল, হে রাসূল, আপনার দলে রাখলাম, অথচ আপনি আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, পর্দা করি নাই, হালাল হারামের তমিজ করি নাই, আল্লাহর বিধান মানি নাই, নবীর তরিকা মানি নাই। সবাই বলে দিল, হে রাসূল, আপনার দলে রাখলাম। সবাই মিলে আপনার আমার পক্ষে এলাকার মানুষ সবাই মিথ্যা কথা বলল। কথা ঠিক কিনা? মুখে দাড়ি নাই,
জীবনও সুন্নতি পাশা, মাথায় একটা টুপি পরে নাই, সুন্নতি জামা গায়ে দেয় নাই। সবাই বলল হে রাসূল আপনার দলে রেখে দিন। জীবিত থাকলে, জীবিত থাকা অবস্থা নবীর আদর্শ, নবীর তরিকা আমল থাকলো না, আমল করলা না, আর মৃত্যুর পরে সবাই মিলে বলল হে রাসূল আপনার দলে নিয়ে দিলাম, আপনার আমি কি, আপনার আমার নবী কি নিবে? এবার সবাই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখবে আপনার কামাক। এরবার চার বাঁশ দিবে, চাটাই দিয়ে সবাই মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতর আমরা তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে আমাকে উঠাবেন। কথা ঠিক কিনা? এরপরে যখন মাটি দেওয়া শুরু করবে কবরটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে। একটু চিন্তা করে বাবা কেমনে কবরে একা থাকবে, দুনিয়ায় বিপদে পড়ে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগিয়ে আসে, ওই কবরে যদি বিপদে পড়ে যান কে আগে আসবে? আপনি আমি কবরে বসে কাঁদবো, আমার আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে কবরটা অন্ধকার বানাইয়া দিও না। দুনিয়ার মানুষ আপনার আমার কথা শুনবে না, সবাই তাড়াতাড়ি করে মাটি দিবি, মাটি দিয়ে আপনার আমার কবরটা অন্ধকার বানাইয়া দিবি। আপনি আমি কবরে একা কানবার বলবো আহারে আমি কেমনে এই কবরে একা থাকবো। আপনি যদি আল্লাহকে খুশি করে কবরে যান, নবীকে রাজি খুশি করে যদি কবরে যান, তাহলে গায়েব থেকে আওয়াজ শুনতে পাবে আপনার আমার নবী ডেকে ডেকে বলে উম্মত ক্রন্দন করো না, ক্রন্দন করো না। এমনি সময় দেখবেন আপনার আমার কবরে পশ্চিম দিক থেকে একটা লাইট, একটা আলো এসে আপনার আমার কবরটা আলোকিত হইতেছে। এই যে আমাদের বিশাল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, আর কার কবর হবে হুফরাতুম মিন হুফরাতিন নার, আগুনের গর্তে পরিণত হয়ে যাবে। ও যুবক, কত মানুষের কবর ভেঙে গেল, দেখা যায় কবর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কত কবর ভেঙে গেল, দেখা গেল কবরের ভিতরে সাপ বিচ্ছু, কবরে আযাবের পর আযাব, বিভিন্ন রকম বাস্তবে আযাব আল্লাহ তাআলা অনেক দেখায়। আবার অনেক কবর ভেঙে যায়, দেখা গেছে শত শত বছর হয়ে গেছে কবরের ভিতরে লাশ তাজা, কবরের ভিতরে লাশের কাপড়ের দাগ পড়ে নাই। বাবার আমার ভাইয়ের আমার কয়েকদিন পূর্বে কুড়িমুকুলপুর থেকে দেখলাম পটুয়াখালী গলাচে দক্ষিণ অঞ্চলে একটা কবর দিতে গেছে। কবর দেওয়ার পরে কবর বানাইতে গিয়ে আরেকটা কবর ফাঁক হয়ে গেছে। দেখা গেছে পাশে একটা কবর, কতদিন আগের কবর কেউ জানে না, কাপড়ের দাগ লাগে না, যেভাবে দাফন করা হয়েছে ঠিক সেইভাবেই আছে। এই চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রাস্তায় কাজ হচ্ছিল, রাস্তার কাজ করতে গিয়ে একটা কবর ভেঙে গেল। দেখা গেল এক হাফিজে কোরআনের লাশ, অনেক বছর হয়ে গেছে, লাশের কাপড়ে একটা দাগ পড়ে না। আর এক মাস দুই মাস পরে লাশের কোনো চিনা থাকে না, গুটি মাটির সঙ্গে মিশে যায়, শত শত বছর চলে যায়, কাপড়ে দাগ পড়ে নাই। তাহলে দুই ধরনের মানুষ, কথা ঠিক কিনা? এক হলো আল্লাহওয়ালা, তাদের লাশ কবরে পচে না। এই আপনার আমার 3.5 হাত বডি, এটা আল্লাহ পাক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই যে বিল্ডিং তৈরি করা হচ্ছে, এর ইটও কিন্তু মাটি দ্বারা তৈরি করা হয়, এটাকে খামির করা হয়, এবার রোদ্রে শুকানো হয়, এরপরে পাকা করে পোড়ানো হয়। পাকা ইট 1000 বছর মাটির ভিতরে থাকবে, ওই মাটির সঙ্গে কিন্তু এইটার মিশে না, কথা ঠিক কিনা? নবীজির দুইজন সাহাবী হযরত ইবনে আব্দুল্লাহ, হযরত হুযায়ফা, তারা ছিলেন জিহাদ করতে, যুদ্ধ করতে। ইরাকের দাজলা নদীর কিনারায় তাদেরকে দাফন করা হয়।
আস্তে আস্তে দাজলা নদী ভেঙ্গে ভেঙ্গে তাদের কবরের কাছে চলে এসেছে। ওই দাজলা নদীর পানি তাদের কবরে ঢুকতেছে। ওই দুইজন সাহাবী ইরাকের গভর্নর বাদশাকে স্বপ্নে দেখালেন, আমরা দুইজন নবীজির সাহাবী, আমাদের কবরের ভিতরে দাজলা নদীর পানি ঢুকতেছে, আমাদেরকে উঠায়া অন্য জায়গায় দাফন করা হোক। একই স্বপ্ন বারবার দেখার পরে ইরাকের গভর্নর সিদ্ধান্ত নিলেন কবর ভাঙা হবে। দিন ধার্য করা হলো, হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো। লোকেরা দেখতে পেল 1000 বছর আগে দাফন করা হয়েছে, 1000 বছর হয়ে গেছে। ওই দুইজন সাহাবায়ে কেরামের কাফনে পর্যন্ত দাগ পড়ে না। এরা কেমন মানুষ বাবার, আমার ভাইয়েরা, এই জন্য আপনার আমার এই 3.5 হাত বডিটাকে পোড়াতে হবে আল্লাহ পাকের মহব্বত এবং নবীজির ভালোবাসা দিয়ে। আল্লাহ পাকের এবং নবীর তরিকা দিয়ে পোড়াই যেতে হবে। পোড়াই যদি যেতে পারেন আপনার আমার দেহ মাটির সঙ্গে মিলবে না, কথা ঠিক কিনা বাবার, আমার ভাইয়েরা? সুতরাং দুনিয়া ছাড়তে হবে। কি নিয়ে কবর রওনা দিলাম? কবরে যাবে আল্লাহ এবং তার নবী। যাবে নেক আমল যদি ভালো করে যান, নবীর মুহাব্বত যদি নিয়ে কবরে যান, তাহলে গায়ের থেকে আওয়াজ শুনতে পাবেন। আমার নবী ডেকে ডেকে বলবে, উম্মত ক্রন্দন করো না, কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। বলে দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। জীবনে মরণে যেন, বলে জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। চিন্তা আছে? এবার টাইটেল পাস করেন, দাওরা পাস করেন, মাস্টার ডিগ্রি পাস করেন, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলেন? যত টাকার মালিক হন না কেন কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। একটা গ্যারান্টি আছে, দুনিয়াতে বসে লাকাদ রানি ফিল মানামে হাক্কুন, যদি দয়াল নবীজির জিয়ারত আপনার হয় আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ, বলে তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার পাইনা শাহ চাইতে কিছু দরগাহে তবু, গুনাহগার পাইনা শাহ চাইতে কিছু দরগাহে তবু, পায়া দিয়ে কাউসার পিলায়ো গো ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই কবরে নবীকে আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? তাহলে দুনিয়াতে বসে নবী কি চিন্না, নবী কি মান্না, নবী কি ইত্তেবা করে ওই কবরে যাওয়ার দরকার আছে কিনা? এ ভাই, দুনিয়া থেকে সবাইকে দুনিয়া ছাড়তে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, সেই নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ নবীর জীবনের শেষ দিকে হুজুর খুব অসুস্থ, সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে দেখা করতে আসেন, দোয়া নিতে আসেন, বিদায় নিতে আসেন। হুজুর সাহাবায়ে কেরামদেরকে দোয়া দিয়ে দিচ্ছেন। হুজুর খুব অসুস্থ, বেহুশ হয়ে যান, আবার হুশে আসেন। হুজুরের জীবনের শেষ মুহূর্ত আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন সব সাহাবায়ে কেরাম আসেন, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবীর কাছেও আসে নাই, হুজুরের কাছে দোয়াও নেয় না। আল্লাহ নবী খবর দিলেন, সাহাবীরা রে বেলালকে খবর দাও। বেলাল কেন আসে না? বেলালের চেহারা আমি কেন দেখি না? সাহাবায়ে কেরাম বেলালের কাছে খবর পৌঁছলো, বেলাল
আল্লাহ নবী তোমাকে স্মরণ করতেছে। বেলাল দৌড় শুরু করলেন, নবীজির কদমে হাজির হয়ে গেলেন। ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর গো, আমি তো এই। হুজুর বললেন বেলাল তুমি কেন আমার কাছে আসো না? আমার কাছ থেকে দোয়া না বিদায় নাও। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি বেলাল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিদায় দিতে পারি না, কারণ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন ইসলামের কথা, দ্বীনের কথা হযরত বেলাল এর কাছে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে হযরত বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেলালের বাড়ি ইহুদি, কট্টর ইহুদি শুনতে পেল বেলাল ইসলাম কবুল করেছেন। বেলালের মনি উমাইয়া ইবনে খালদ বেলালের কাছে গিয়ে বলল, বেলাল রে কলেমা ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের ভালোবাসা ছাড়ো। হযরত বেলাল বলেন, মনি আমার দায়িত্ব আপনাকে কাজ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি কাজ করব। আমি কাকে ভালোবাসি, কি আমি আমল করি কি না করি, এটা আমার বিষয়। বেলালের মনি উমাইয়া কট্টর কাফের ইহুদি বলে, ওই সব কথা চলবে না, ঈমান ছাড়ো, নবীর তরিকা ছাড়ো, মুহাম্মাদের দ্বীন ধর্ম ছাড়ো। বেলাল বললেন, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। বেলাল কঠিন শাস্তি কিন্তু হবে, যতই শাস্তি দেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়তে পারবো না। খাবার বন্ধ করে দিল, দিনের পর দিন না খেয়ে আছে, কিন্তু ঈমান ছাড়ে না, নবীর মুহাব্বত ভালোবাসা ছাড়ে না। দেখে তো কাজ হবে না। যুবক দেও, যুবক রে, বেলালে হাতে রশি লাগাও, পায়ে রশি লাগাও, টেনে টেনে ওই মরু ময়দানে রৌদ্রের ভিতরে রেখে দাও। আরবের ভূমি প্রচন্ড গরম, প্রচন্ড আবহাওয়া, গরম বালু, গরম উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলালকে টেনে টেনে নিয়ে এভাবে রেখে দিল। শাস্তির পর শাস্তি। ওই রাস্তা দিয়ে কত মানুষ যায়, কিন্তু বেলালের দিকে কারো মায়া হয় না। কট্টর আবু জাহেল ওই পথ দিয়ে যায়, দেখে বেলালের অবস্থা, বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে আরো শাস্তি বৃদ্ধি করে দিয়া গেল। কত মানুষ রাস্তা দিয়ে গেল, কোন মানুষ বেলালের আকুতি বিনতি কাকুতি কাউকে ফিরাইতে পারলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যাচ্ছিলেন, বেলালের কাকুতি বিনতি দেখে আর এক কদম সামনে দিতে পারলেন না। বেলালের দুঃখ বেদনা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, পাগল পারা হয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করেছে, দ্বীন কবুল করেছে, আপনাকে ভালোবাসে, এইজন্য একজন দাস কি শাস্তি দেওয়া হচ্ছে আমি আবু বকর সহ্য করতে পারি না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, দোয়া করে যত টাকা চাক, যত পয়সা চাক, আমি হযরত বেলালকে মুক্ত করে হুজুর আপনার কদমে আমি হাজির করে দেব। বাবার আমার, ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। ইহুদি উমাইয়া ইবনে খালদ হযরত বেলালের মনিবের কাছে গিয়ে বললেন, কি হলে তুমি ছাড়বে কি বিক্রি করে দাও? বলে, কে কিনবে, বাজারে দাম নাই, কালো পিটে পিটে শেষ করে দিয়েছে, কেউ কিনে, তুমি কিনবা? বলে, কত দাম? দাম যত দাম হবে আমি দিব। রাজি হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ক্রয় করে মুক্ত করে আমার নবী দরবারে হাজির করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, বেলাল আজকে তুমি থেকে মুক্ত, আজাদ, ইচ্ছা করলে তুমি তোমার বাবার কাছে, মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারো, আমি নবী কোনো বাধা দিব? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কদম ধরার জন্য এত কষ্ট সহ্য করলাম, সেই নবীর কদম যখন পেয়েছি জীবন চলে যাবে, সেই নবীজির কদম ছাড়ব না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, বেলাল রে, একটা কাজ করো, তাহলে তুমি আজকে থেকে মসজিদ নববীর মুয়াজ্জিন, আযান দিবা, আমি নবী ইমামতি করব। হযরত বেলাল আযান দেন, আমার নবী ইমামতি করেন, মসজিদ নববীর মুয়াজ্জিন হয়ে গেল হযরত বেলাল। বেলাল যখন আযান দিত, তার একটু জিহ্বার ত্রুটি থাকার কারণে তার ইহুদি মনিব জালে তার জিহ্বার ভিতরে তার কটায় বসাই দিয়েছিলেন, পেরাক বসাই দিয়েছিলেন, যার কারণে জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গিয়েছিল। আর এর জন্য আরবি শব্দ, আশহাদু শব্দটা তিনি ভালো করে উচ্চারণ করতে পারতেন না। ওই কাফেরা মুনাফিকরা বলতে লাগলো, মুহাম্মাদের উম্মতের আরবি শব্দ ভালো করে উচ্চারণ করতে পারে না,
সুতরাং এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে আরবি ভালো বলতে বা আযান দিতে পারে না। সাহাবা কেরাম শুনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কাফেররা বলে, মুনাফিকরা বলে যে বেলালে আযান তো শুদ্ধ হয় না, সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেই তো ভালো হতো। হুজুর সাহাবা কেরামের চাপে প্রস্তাবে হুজুর কি করবেন, ঠিক আছে ভালো একজন মুয়াজ্জিন দেওয়া হোক। একজন মুয়াজ্জিন দেওয়া হলো, কোকিল কণ্ঠের অধিকারী, সুন্দর আযান দিতে পারে। হুজুর এবার ইমামতি করছেন, বেলালকে বলেন তুমি আপাতত তুমি অফ থাকো, তোমার আযান দেওয়া আর দরকার নাই। বেলাল ফুপায়া ফুপায়া কান্দে, হারে আমি এতদিন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, আজকে আর আমি আযান দিতে পারবো না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন চলে গেল। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইমাম মসজিদ নববী কি আযান হয় না? আযান তো অবশ্যই হয়, আমি নবী নিজেই ইমামতি করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কালো হাবশী গোলাম বেলাল যখন আযান দিত, তার আযানের ধ্বনি আমরা আরশে আজিম পর্যন্ত শুনতে পাইতাম। রেহা গিয়ে রসমে আযান রূহে বিলালি না লাগি, ফলসফা তালকিনে গজালি না রহি। সেই বিলালের মতো হৃদয় আবেগ আজ নাই, যার হৃদয়ের আবেগের মহব্বতে আরশে আজিম পর্যন্ত আযানের ধ্বনি শোনা যাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, ও বেলাল এখন তুমি মসজিদ নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন, এখন থেকে তুমি মসজিদে নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী রহমতের নবী মায়া নবী অসুস্থ, দুনিয়া থেকে বিদায়ের কিছুদিন পূর্বে হুজুর বেহুশ হয়ে যান, আবার হুশে আসেন। এই অবস্থায় চলতেছে আল্লাহ নবীর অবস্থা। আল্লাহ নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে বললেন, আয়েশা রে তোমার বাবা আবু বকরকে বলো মসজিদের নববীর নামাজ আদায় করায় দেন, আমার অনুপস্থিতিতে ইমামতি করেন। আমার শারীরিক অবস্থা ভালো না, আমি যদি যেতে পারি যাব না, হয় যতক্ষণ পর্যন্ত আমি না যেতে পারি সে জানি ইমামতি করে নামাজের দায়িত্ব পালন করে। হাজা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার হৃদয় নরম, আপনার অনুপস্থিতিতে আমার বাবা ওই মসজিদ নববীতে নামাজ আদায় করার যে ইমামতি করতে পারবেন, আপনি অন্য কাউকে বলেন। আমার নবী বলেন, না না তোমার বাবা আবু বকর কি বলো, তিনি যেন নামাজের ইমামতি করেন। এবার আল্লাহ নবী অনুপস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ইমামতির দায়িত্বে দাঁড়ায় গেলেন, মুসাল্লায় দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই উদ্বেগ হয়ে গেল যে মনে হয় আর আমরা নবীজির পিছনে সৌভাগ্য হবে না। মসজিদ নববীর ভিতরে কান্নার রোল পয়দা হয়ে গেছে। মদিনার গলিতে সাহাবায়ে কেরাম কান্দে, আর মনে হয় নবীজির পিছনে নামাজ পড়া আমাদের ভাগ্যে জুটবে না। আল্লাহ নবী অসুস্থ, এশার সময় হয়ে গেল। আয়েশা নামাজ কি আমার সাহাবায়ে কেরাম পড়েছেন? বলেন অনেক অপেক্ষা করার পর আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ শুরু করে দিয়েছেন। ও আয়েশা আমার হুজরা আর মসজিদ নববীর ভিতরে যেটা পর্দা, হুজরার দরজাটা খুলে দাও, পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি আমার সাহাবায়ে কেরাম আমার অনুপস্থিতি কেমনে নামাজ আদায় করে। হাজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজরার মাঝে পর্দাটা সরাই দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দৃশ্য দেখলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আয়েশা বলে, হুজুর হাসেন কেন? হুজুর বলে, আমার মনে হয় আমি যদি দুনিয়ায় না থাকি তাহলে আমার সাহাবায়ে কেরাম কোনোদিন নামাজ ছাড়বে না, জামাত ছাড়বে না, আমি নবী তরিকা ছাড়বে না, আমার তৃপ্তি, সেই জন্য আমি হাসতেছি। হাজা আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পরে আল্লাহ নবী কান্দে, চোখ থেকে পানি টপটপ করে ঝর্ণার মতো টপকায়া পড়তেছে। আমি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদেন কেন? কি দুঃখ, কি বেদনা? হুজুর বলেন, আয়েশা রে আমার এটা তৃপ্তির চোখের পানি,
আমার মনে হয় এই সাহাবায়ে কেরাম আমার ইসলামকে ধরে রাখবে, দ্বীনকে ধরে রাখবে, আমার তরিকাকে ধরে রাখবে। এই জামাতকে তৈরি করার জন্য এই সাহাবায়ে কেরাম ইসলামকে প্রচার করার জন্য কত কষ্ট করেছি। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তায়েফের জমিন রক্ত বহাইছি। আল্লাহ নবী জারজার করে কাঁদতেছিলেন উম্মতের জন্য, মায়ার জন্য। এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন। বলে আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে, আমি উম্মতের মায়া আমি বলতে পারি না, আমার সাহাবায়ে কেরামের কথা আমি বলতে পারি না। আমি কেমনে বলি নাই, ওই মাটির নিচে আমি ঘুমাইতে যাব, আমার উম্মতের খোঁজ খবর আমি পাবো নাকি, আমার উম্মতদেরকে ছেড়ে আমি কেমনে থাকবো। জিবরাইল সঙ্গে আল্লাহ তাআলার কাছে গেলেন, আমার আল্লাহ ডেকে বলেন আমার বন্ধুর কাছে বলে দাও জিবরাইল, জানিয়ে দাও বছরান্তে তার উম্মতের খবর আমি তার রওজা ধারে পৌঁছায়া দিব। হুজুর বললেন, আল্লাহ নবী বললেন ও জিবরাইল, একটি বছর আমার উম্মতদের কি ভুলা আমি ওই রওজার ধারে থাকতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও মাসে মাসে উম্মতের খবর আমি পৌঁছাই দেব তার রওজায়। নবী বললেন না, রব্বুল আলামিন এক মাস আমার উম্মতদের কি ভুলা আমি রওজায় থাকতে পারবো না। আল্লাহ বলেন সপ্তাহে, বলেন নবী বললেন না, আমার আল্লাহ বলেন বুঝতে পেরেছি উম্মতের কান্ডারি পাগল পারা নবী তুমি, তোমার উম্মতের খবর ওই রওজার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে উম্মতের খবরগুলো আমি পৌঁছায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মুআতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, বলার সাথে গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবর শোয়াইয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী এত ভালোবাসতেন উম্মতদেরকে, এত মায়া করতেন, ওই রওজা এখনো কান্দে। আমাদের চোখ নাই আমরা দেখি না, আমাদের কান্নায় আমরা শুনি না, নবীজি ওই রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্দে। কে কদর में भी मुस्तफा रो रो आंखें भीगी, कहते से सुबह शाम या उम्मती उम्मती বলে। কামা যখন কাজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল রে তাড়াতাড়ি যাবার বন্ধুকে নিয়ে আসি। জিবরাইল বলবেন রব্বুল আলামিন মাহশার ময়দান tamam হয়ে গেছে, সমান হয়ে গেছে, এখন তো রওজা ছাড়া আমি খুঁজে পাই না। আল্লাহ বলেন জিবরাইল জমিনে কান লাগাও, যেখান থেকে তুমি শুনবা আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া দাও। জিবরাইল আমিন জমিনে কান লাগায় চলতে থাকবেন, হঠাৎ করে শুনতে পাবেন রব্বি হাবলি উম্মতি, সেখানে এসে তিনি ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা থেকে যাবে, হুজুর রওজা থেকে উঠবেন, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন লক্ষ্য করে দেখবেন আল্লাহ নবীর দাড়ি ভিজা, আল্লাহ নবীর জামা ভিজা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না করেন আপনার কাছে আরজু, তাহলে হুজুর আপনার দাড়ি ভিজা কেন, আপনার জামা ভিজা কেন? আল্লাহ নবী বলেন জিবরাইল আমি মদিনায় ঘুমাই নাই, উম্মতের জন্য কি দিছি সেই চোখের পানি। কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষগুলো উঠবে, আল্লাহ পাক কহর নামের সাইনবোর্ড টানাই দিবেন। কহর নামের সাইনবোর্ড আজকের মাহশারের ময়দানে কারো পক্ষপাতী করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো আমল করবে হিসাব হবে, যারা পরিমাণ খারাপ আমল করবে হিসাব হবে। সুতরাং মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। একত্রিত হয়ে সমস্ত মানুষগুলো আমরা সবাই একত্রিত হয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম আলাইহিস সালাম বলে আজকে আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যে ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলে আজকের মাহশারের ময়দানে কথা বলতে পারবো না, তোমরা যা মুসা আলাইহিস সালাম একই কথা বলবে, তোমরা যা ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে। ঈসা আলাইহিস সালাম হাশরবাসীরা আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা চলে যাও আখিরি নবী, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি আকায়ে মাওলা তাজদারে মদিনা উম্মত ওয়ালা দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। তিনি আজকের মাহশারের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে চিনি না, নবীকে মানি না, নবীর ইত্তেবা করে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে কবরে যান, ওই কবরে নবীকে পাওয়া যাবে, এই মাহশারের ময়দানে নবীকে পাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ের আমার সমস্ত দ্বন্দ্ব আমরা ভুলে যাই। আজকে বাবাকে গালি দিলে আমরা একত্রিত হই সবাই ভাই মিলে জবাব দেওয়ার জন্য। কথা ঠিক কি ঠিক না জোরে বলেন। আমার নেতাকে গালি দিলে আমরা সবাই মিলে একত্রিত হই বিচার করার জন্য। আপনি যেই দল করেন না কেন, যেই পার্টি করেন না কেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ। কথা ঠিক কি ঠিক না জোরে বলে। যদি কেউ নবীকে গালি দেয়, কেউ যদি নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীকে গালমন্দ করে, তাহলে তার বিরুদ্ধে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আন্দোলন করতে চাই কি চাই না? এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, কাবার জন্য, কোরআনের জন্য, ইসলামের শান রক্ষার জন্য, দ্বীন ইসলামের জন্য, আলেম ওলামাদের জন্য, ইসলামের জন্য আমরা সবাই এক হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান গুদনাইল বার্নেস্টান যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিন শেষে আসে আল্লাহ আপনার শহীদ হওয়ার খাঁটিদের তওবা করে হাত তুলেছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই মাহফিলকে সাজাইবার জন্য যুবকেরা পরিশ্রম করলেন, কষ্ট করলেন, মুরব্বী বাবারা সাহায্য সহযোগিতা করলেন, চমৎকার করে বিশাল আকারে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল আয়োজন করলেন। আল্লাহ যে যেভাবে খিদমত করলেন, আল্লাহ তাবারক বিতরণ হয়ে গেল। রব্বুল আলামিন যে যেভাবে খিদমত করলেন, মেহেরবানি করে খিদমতগুলো আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন দীর্ঘ 10 বছর ধরে এই মাহফিল চলতেছে। আল্লাহ মাহফিলকে যারা সাজায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাদের কবরে রসুল পৌঁছে দাও। রব্বুল আলামিন এর সওয়াব সমস্ত সওয়াবগুলো একত্রিত করে আকায়ে মাওলানা তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবীজি রওজা পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীকে দেখি না, জীবন বার কানে শুনলাম মদিনা মদিনা মদিনা। আল্লাহ অনেকের ভাগ্যে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হলো না। তোমার হাবিবকে কত কাফারে দেখলো, কত মুশরিক উহুদের ময়দানে পাথরের আঘাতে দাম মোবারক শহীদ করে দিল, তাইফের জমি রক্ত বহায় দিল। আল্লাহ আমরা নবীজিকে মুহাব্বত করি, ভালোবাসি, নবীর সুন্নাত আমল করার চেষ্টা করি। আল্লাহকে দরিয়া করি আমাদের সকলের ভাগ্যে দয়াল নবীজির জিয়ারত নসিব করে দিন। আল্লাহ সকলের ভাগ্যে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিন।
সকলের ভাগ্যে হজ্জে মাবরুর করার তৌফিক দান করে রব্বুল আলামিনের সওয়াব तमाम अंबिया किराम साहबा किराम तबीन ताबिईन उलमा मुतअक्किरीन सल्फ सालिहीन औलिया किबर बड़े औलिया कुल शरीफ रशीद अब्दुल कादिर जी रहमतुल्लाह अलैह गरीब नवाज खाजा माइनुद्दीन सीसी असमी रहमतुल्लाह अलैह बांग्लादेश औलिया किबार शाहजाली रहमतुल्लाह अलैह शाहाली बख्तर रहमतुल्लाह अलैह सरसिन जुल इंशाअल्लाह रहमतुल्लाह अलैह अल्लाह अबू जाफर सालेह रहमतुल्लाह अलैह सर्वजोदर बांग्लादेशे फलतलिर जमीने अल्लाह फलतलिर जमीने अल्लाह जे যেখানে তোমার প্রিয় বান্দারা শুয়ে আছে আল্লাহ সকলের সম্মানকে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন যারা হাত দিয়েছে আমাদের মধ্যে থেকে ওদেরকে জন্য দুঃখে বাজার আজকে দেশকে রব্বুল আলামিন যেই মা তশমার গর্ভ ধারণ করলো 2 বছর দুগ্ধ পান করে 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 কাঁদে করে বড় করলো আল্লাহ সেই মাকে গোসল করায়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে অন্ধকার কবর শুয়ে রব্বুল আলামিন যেই বাবা মাথার গাম পাই আমাদেরকে মানুষ করলো রে সেই বাবাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে অন্ধকার কবর শুয়ে রব্বুল আলামিন দেশ বিদেশে থাকলে খবর পাওয়া যায় ওই পুকুর পাড়ে বাঁশ বাগানে আপনার বাবা আমার বাবা কান্দে আপনার মা আমার মা কান্দে আর বারে তুতে অঙ্গার গস্তাইয়া যে মালে মা এই জামানা গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে দাপন কত বছর চলে গেল নিলি না খবর বাস বাগানের মাটি নিচে বাবা দিলি রে দাপন কত বছর চলে গেল নিলি না খবর বাবা রে বাবার চেহারার কথা মনে করে মা দুঃখিনীর চেহারা কথা মনে করে বাবা এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও সন্তান যখন মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে পড়া চোখের পানি ছিঁড়ে দেয় চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় রব্বুল আলামিন অনেকে বাবা নাই মা নাই বাসায় গিয়ে মা বলে ডাকার মতো তো কেউ না রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে গেল এই মুহূর্তে সবের খবর মা বাবার কবর পৌঁছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে রব্বুল আলামিন এলাকার পাশে গোরস্থান আল্লাহ তোমার বান্দা বান্দিরা শুয়ে আছে সকলের রুহের হাদিয়া পৌঁছে দাও এই মাহফিলে সব পৌঁছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আপনি তো দোয়া শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ ভরসা নিয়ে চলেছি কখন জানি আমাদের চোখের সামনে হাজির হয়ে যায় আল্লাহ দেখলাম চোখের সামনে বাবা চলে গেল চোখের সামনে দাদা চলে গেল চোখের সামনে বড় ভাই চলে গেল কত মুসল্লিদের জানাজা পড়াইলা আল্লাহ কখন জানি আমার জানাজা রেডি হয়ে আসবে আল্লাহ মৃত্যুর কথা শোনা হলে ধীরে ধীরে আল্লাহ কান্না থাকবো একা কবরে ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে এমন দেশে যাইতে হবে রে মা যেই দেশের নেই ঠিকানা এমন ঘরে রইতে হবে যেই ঘরে নেই বিছানা বাবা গেল দাদা গেল তো ফিরে আসলো ও মনকে বুঝা মন রে তুমি আমি একদিন যাব রে মন এই ভুবনে ফিরে আর আসবো না আল্লাহ মৃত্যুর কথা শরতের বড় লাগে আল্লাহ কবর যুদ্ধ কিছুই জোগাড় করতে
নাজাতের উসিলা বানায়া আল্লাহ জীবন বাঁচিয়ে বহুত গুনাহ করে ফেলেছি আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না রহিম তোমার নাম না গফুর গফফার আল্লাহ তোমার গোসা চাইতে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন শরিয়াত করেছি জীবনভর গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিল আল্লাহ তোমার দরবারে হাত তুলতে লজ্জা লাগে বাবা রে এক ফোঁটা চোখের পানি সরিয়ে দাও বাবার মৃত্যুতে কান্নাম ভাইয়ের মৃত্যুতে কান্নাম ভাইয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য কারা জীবনের গুনাহ খাতার জন্য বাবা জীবনের গুনাহ খাতার সর্ববে এক ফোঁটা চোখের পানি সরিয়ে দাও এক ফোঁটা চোখের পানি সরিয়ে দাও চোখের পানি ভরে দাও হাশরের ময়দানে নবীর পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে জাহান্নামের আগুন চতুর্দিকে হাশরের মানুষগুলোকে গ্রেফতার করার জন্য হুকুম করে দিবে তখন নবীজির হাতে এক পালা চোখের পানি এক পালা পানি আল্লাহ তাআলা দিয়ে বন্ধু পানিটা জাহান্নামে দিবে ছিটে যখন পানিটা ছিটে দিবে সঙ্গে সঙ্গে জাহান্নামে জীবে জাহান্নামে চলে যাবে আমার নবী ডাক দিয়ে আল্লাহ কিসের পানি এটা জমজমের পানি না হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন না না বন্ধু তোমার উম্মতেরা জীবনের গুনাহ কথা স্মরণ করে কাঁদছে তোমার কথা স্মরণ করে কাঁদছে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছে সেই পানিগুলো আমি শুকাইয়া দেই না দাঁড়িতে ভিজাইয়া শুকাই নাই জমা করে রেখেছি সেই চোখের পানি আল্লাহ আল্লাহ গুনার বোঝা নিয়ে তুলেছি গুনার বোঝা নামিয়ে বেগুনার খাস বান্দা খাস বান্দি ওলি হয়ে বাসায় ফিরতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ মা বোনের হাত তুলেছেন আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করো হায়াতে বরকত দাও আল্লাহ আমার মা বোনদের জীবনে গুনাহ মাফ করো যত গুনাহ করছি আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো নিজ গুণে মাফ করিয়া দেন গো নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কিনে দিবা আল্লাহ ওই জাহান্নামে যাওয়ার শক্তি আমাদের দাও আল্লাহ তোমার দরবারে হাত তুলতে পারি না তুলতে লজ্জা লাগে আল্লাহ বহুত না ভগবানি করে ফেলেছি আল্লাহ বহুত গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া রহমতের দিকে আল্লাহ তুমি বলছো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ বান্দারা যত গুনাহ করবে রহমত থেকে নৈরাশ হয় না আল্লাহ তোমার রাগ গোসা চাইতে রহমতের দরিয়া বেশি আল্লাহ রহমতের খাতিরে এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সকল উপর খাস রহমত করে দাও আল্লাহ এই মাহফিলকে যারা সাজাইলে আল্লাহ মাহফিলের সম্মানিত আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি আয়োজক বৃন্দ আল্লাহ সম্মানিত অতিথি মেহমান বৃন্দ আল্লাহ এলাকাবাসী ভাইরা আল্লাহ সকলের উপরে খাস রহমত নাজিল করে দিন আল্লাহ মাহফিলের তবর আয়োজন যারা করলেন আজকে যিনি করলেন আল্লাহ প্রধান আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিল মাশারের ময়দানে কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের সিলা বানায়া দিয়ে আল্লাহ এই মাহফিল অত্র এলাকা তুমি খায়ের বরকত নাজিল করে দাও ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও রিজিককে প্রশস্ত আমাদের সন্তানকে দেশ বিদেশে আছে আল্লাহ তাদের উপর রহম নাজিল করো করম করো ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও যাবতীয় বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ সকল মুসলমান ভাইদের ঐক্যর তৌফিক দিয়ে দাও সকল আলেম ওলামার ঐক্যর তৌফিক দাও আল্লাহ কোরআন সুন্নাহর পথে আমরা জীবনকে গড়তে পারি তৌফিক দাও বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করুন
আল্লাহ এই আশা নিয়ে আমরা হাত নামাচ্ছি, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো শুনছো, যার যার মনে আছে আল্লাহর কাছে যা, আমার দিল বলতেছে দোয়া কবুল। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়া বানাজাত করো। আল্লাহ কার হাত পছন্দ হয়েছে, যা কার হাত কবুল হয়েছে জানি না, আমি গুনাহগার বাবা। আল্লাহ যার হাত কবুল হয়েছে পছন্দ হয়েছে আল্লাহ তার উসিলায় আমাদের প্রার্থনাকে তুমি মঞ্জুর করো। আল্লাহ দয়াল নবীজির উসিলায় তুমি اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ضالا الا هديته ولا حاجة في الدنيا والاخره الا قضيتها يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ খাস করে যুবক ভাইরা চমৎকার মাহফিল আয়োজন করলেন, যুবক ভাইদেরকে আপনার রহমতে ভরপুর সুবহানাল্লাহ কবুল করে নাও, ওমরের মতো ওসমানের মতো দ্বীনের খিদমত করতে পারে সেই কবুল করে নাও। আল্লাহ লুৎফানের বারমেস্টার যুব সমাজকে তোমার খায়ের বরকত দিয়ে তুমি কবুল করে নাও। প্রতি বছর কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কায়েম এবং দায়েম রেখে দাও। আল্লাহ এই মাহফিলে যারা কথা বললো, মাহফিলে যারা আলোচনা করে দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতুল জান্নাত। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ যখন মালাকুল মউত আমাদের চোখের সামনে হাজির হয়ে যায়